নমস্কার বন্ধুরা, ভুলভুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আর আমরাও মোটামুটি আছি। আমাদের এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম, তাই আমি লং ভিডিও দিতে পারিনি। তো আজকে লং ভিডিও নিয়ে এসেছি। আর বৃষ্টি শুরু হলে বেশি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো আমাদের দিকে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কাদের দিকে বৃষ্টি শুরু হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে রেসিপি হচ্ছে আলু আর কুঁদরির সবজি। তো সবাই অনেক রকমভাবে রান্না করে খান, তো আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল দেওয়ার পর দিয়েছি ফোড়নে পাঁচফোড়ন দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আলু কাটাগুলো। এবার আলু কাটাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কুঁদরি কাটাগুলো। একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে ওলানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু সম্পূর্ণ বাটা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব, কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। আর বন্ধুরা, যারা এখনও আমার নিউ ভিউয়ার্স আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই দেখুন বন্ধুরা, আমার হলুদটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। একটু জল দেব। একটু জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে একটা থালা ঢাকা দিয়ে দেবো, যাতে কুঁদরিটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এবার আমি মশলাটা বেটে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে বেটেছি আমি জিরে, ধনে, সরষে বাটা, আর এদিকে অন্যদিকে নিয়েছি আমি শুকনো লঙ্কা বাটা। শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়ে এসেছি। এবার আমি ঢাকনটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, অনেকটা কুঁদরিটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। জিরে, ধনে আর সরষে বাটাটা দিয়ে দিলাম। এবার আমি একটু দিয়ে দেবো জল। সবাই তো অনেক রকম আলু কুঁদরি রান্না করে খান। একবার বাড়িতে এরকমভাবে রান্না করে দেখবেন, রেসিপিটা আশা করছি ভালো লাগবে। একদম সিম্পল রান্নাটা, কোনো মশলার দরকার নেই। এবার আমি বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো। বেটে রাখা লঙ্কাটা দেওয়ার পর ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে হয়ে গেলে এবার নামালাম। এবার আমি ছকে নেব। ছকে নেওয়ার জন্য ওই কড়াইতেই আবার দিয়ে দেবো সরষের তেল। এবার দিয়ে দেবো গোটা সরষে। এবার আমি সবজিটা দিয়ে দিলাম। এবার সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।
তো দেখুন বন্ধুরা, এরকম মানে সবজিটা কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা, আপনারাও এরকম একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিও পেতে আমার সাথে থাকবেন।